জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে কিছু কিছু এরকম গলি মোড়ে দাঁড়িয়ে জড়ো হয়েছে তালিবান যোদ্ধারা এবং তারপর দল বেঁধে পাকিস্তানের সীমান্তর দিকে এগোচ্ছে। আর রিপোর্ট অনুযায়ী গত মাত্র 24 ঘন্টায় হাজার হাজার সংখ্যায় তালিবান যোদ্ধা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাকিস্তানের সীমান্তের কাছে পৌঁছে গেছে এবং রিপোর্ট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় এই সংখ্যা লাখে পৌঁছাতে পারে। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকার তাদের অ্যান্টি এয়ারক্রাফট গান, ট্যাঙ্ক এছাড়া সশস্ত্র যান বা আর্মার্ড ভেহিকেল নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের বর্ডারে মোতায়েন করার আদেশ দিয়ে দিয়েছে এবং তাদের পরিষ্কার অর্ডার দেওয়া হয়েছে যে কোনো পাকিস্তানি যুদ্ধবিমান যদি সীমান্তের কাছে দেখা যায় তবে অবিলম্বে অ্যান্টি এয়ারক্রাফট গান ব্যবহার করো তাদের উপর। অন্যদিকে আফগান সূত্রগুলো দাবি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তালিবান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে, কারণ আজ হাক্কানি নেটওয়ার্ক কাবুলের ভেতরে একটি বড় মিটিং ডেকেছে যেখানে তালিবানের শীর্ষ নেতারা মিলিত হবেন। যারা আলাদা আলাদা গোষ্ঠীর সবাই জড়ো হচ্ছে নিজেদের মতভেদ ভুলে, এমনকি সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে পাকিস্তানের সাথে কি করা হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাক্কানি নেটওয়ার্কের যিনি প্রধান তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছে যে এই মিটিংয়ে যদি আমাদের এল্ডার্স অর্থাৎ আমাদের মুরব্বী এমনকি নেতারা কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেন তবে পাকিস্তানের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না, পুরোপুরিভাবে আমরা পাকিস্তানকে মিটিয়ে দেব। এই থেকে আপনারা বুঝুন যে এই সময়ে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানকে নিয়ে কতটা রাগ জমে আছে। আর এমনটা হবে নাই বা কেন? আপনারা নিজে একবার স্ক্রিনে দেখুন, এত বিপুল সংখ্যক মানুষ মারা গেছে যে তাদের জন্য আলাদা আলাদা কবর খোঁড়াও সম্ভব হচ্ছে না, তাই সবাইকে এক জায়গাতে দাফন করা হচ্ছে। এই থেকে আপনারা আন্দাজ করতে পারেন যে কত বিপুল সংখ্যায় মৃত্যু হয়েছে। এমনকি যন্ত্রণাদায়ক বিষয় হলো এতে শিশুরাই বেশি মারা গেছে। আর এটাই কারণ যে তালিবানের ভেতরে যারা পাকিস্তান সমর্থিত গোষ্ঠী যেমন হাক্কানি নেটওয়ার্ক এমনকি তার প্রধান সিরাজউদ্দিন হাক্কানি, যারা তালিবান সম্পর্কে সামান্যতম জানেন তারা জানবেন যে সিরাজউদ্দিন হাক্কানি আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মধ্যে কেমন জোট ছিল। এর চেয়ে ঘনিষ্ঠ লোক পাকিস্তানে আর কেউ নেই। সেও টিভিতে এসে বলেছে যে আমরা পাকিস্তানের অস্তিত্ব মিটিয়ে দেবো এবং এই থেকে আপনারা বুঝে যান যে এবার পাকিস্তান কোনো জোরালো চিকিৎসা আফগানিস্তানের তালিবান অবশ্যই করবে। এবার পাকিস্তানকে এমনিই ছেড়ে দেওয়া হবে না এবং এর ফলাফল দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখুন, যারা পাকিস্তানের সাংবাদিক তারা নিজেরাই বলেছে যে ইসলামাবাদ যা পাকিস্তানের রাজধানী তা হাই অ্যালার্ট মোডে চলে গেছে। সেই সঙ্গে পাকিস্তান আফগানিস্তানের পুরো সীমান্তের কাছাকাছি যত শহর আছে সবগুলোকে রেড অ্যালার্ট মোডে রাখা রয়েছে। এমনকি সব জায়গায় বাস থামানো হচ্ছে, ট্রাফিক থামিয়ে জায়গায় জায়গায় চেকিং হচ্ছে, এমনকি প্রতিটি সন্দেহভাজন গতিবিধি মনিটর করা হচ্ছে। আর এই থেকে বোঝা যায় যে পাকিস্তান কতটা ঘাবড়ে আছে, এমনকি তারাও এই বিষয়ে আন্দাজ পেয়ে গেছে যে এবার ওরা খুব বড় ভুল করে ফেলেছে আফগানিস্তানের নির্বিচারে বোমাবর্ষণ করে। কিন্তু সম্ভবত পাকিস্তানের ফৌজ এটাই চেয়েছিল। আমি আপনাদের কালকে বলেছিলাম যে কারণ একটাই, যে এরা মানুষের নজর ঘুরিয়ে দিতে চায় পাকিস্তানের ফৌজের উপর থেকে। জনগণের প্রচণ্ড চাপ আছে, ইমরান খানের ইস্যু আবার উঠতে শুরু করেছে, সেই কারণে এরা নিজেদের লোকেদের নজর ঘোরাতে চেয়েছিল। যদিও এর জন্য যখন তালিবান প্রতিশোধ নেবে তখন পাকিস্তানের সাধারণ মানুষ মারা যেতে পারে, তাতে পাকিস্তানের ফৌজের কিছু যায় আসে না। তাদের যায় আসে এতে ন্যারেটিভ যেন তাদের পক্ষে থাকে, মানুষ যেন পাকিস্তানি ফৌজের প্রয়োজন হয়। কারণ একবার পাকিস্তানি ফৌজের প্রয়োজন শেষ হয়ে গেলে যে নিঃশর্ত সমর্থন তারা পায় সেটাও শেষ হয়ে যাবে। আর এটা পাকিস্তানের জন্য সব থেকে বেশি জরুরি, কারণ আপনারা নিজেরাই ভাবুন, কালকে যদি পাকিস্তানের মানুষ এই উপলব্ধি হয় যে ভারত বিনা উস্কানিতে তাদের উপর হামলা করবে না, আফগানিস্তান তাদের উপর বিনা উস্কানিতে হামলা করবে না, তবে পাকিস্তানি ফৌজের দরকার কি? আর যখন দরকার থাকবে না তখন তারা অন্ধ সমর্থন পায়, অর্থাৎ মানুষের পেট কেটে পাকিস্তানের জেনারেল যে বাংলো দেওয়া হয় তা বন্ধ হয়ে যাবে। এদের যত ভুল আছে তার উপর যে পর্দা দিয়ে দেওয়া হয় তা শেষ হয়ে যাবে, এদের এই সমস্ত বিলাসিতা চলে যাবে। সেই কারণে পাকিস্তানে ফৌজ চায় যে সময় সময় তাদের উপর হামলা হতে থাকুক, যাতে মানুষের মনেও আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ফৌজের প্রয়োজন আছে। কিন্তু মনে হচ্ছে যে এবার এটা করতে গিয়ে এরা উল্টে বিপদ ডেকে এনেছে, কারণ তালিবান এমন কোনো গোষ্ঠী নয় যার সাথে আপনি বারবার মজা করবেন বা বারবার তার সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। কারণ যখন এরা প্রতিশোধ নিতে শুরু করে তখন শুধু সাধারণ মানুষকে লক্ষ্য করে না, বরং নিজের শত্রু শীর্ষের নেতৃত্ব মানে টপ লিডারশিপকে টার্গেট করে। সেই কারণে পাকিস্তানের এই মুহূর্তে কাঁপছে অবশ্যই, কারণ আগামী 24 থেকে 48 ঘন্টা সুপার ক্রিটিক্যাল। এই কারণে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ বড় কিছু ঘটলে সাথে সাথে সবার আগে আপডেট ইন্ডিয়া বাংলাতেই আপনাদের রিপোর্টিং শেয়ার করা হবে। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।